নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আসানসোলে পদপ্রার্থী হতে নারাজ পবন সিং। অস্বস্তিতে বিজেপি। আসানসোলে ভোটে লড়াই সম্ভব নয়। জেপি নাড্ডাকে ট্যাগ করে এক স্যান্ডেলে পোস্ট পবন সিং এর। বিজেপি লোকসভা নির্বাচনে এই রাজ্যে 20টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছিল, যার মধ্যে আসানসোলে বেছে নেওয়া হয়েছিল বিজেপি প্রার্থী হিসেবে পবন সিংকে, এবং তারই কয়েক ঘন্টার মধ্যেই পবন সিং তিনি এক স্যান্ডেলে এই পোস্ট করেছেন, জেপি নাড্ডাকে ট্যাগ করেছেন এবং তিনি ধন্যবাদ জানিয়েছেন বিজেপি নেতৃত্বকে তাকে প্রার্থী করার জন্য। তবে তিনি বলেছেন যে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়া তার পক্ষে সম্ভব নয়। আমরা এই নিয়ে কথা বলবো। পবিত্র বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি পবিত্র, বিজেপির তরফ থেকে আসানসোলে লোকসভা নির্বাচনে সেখানে লড়ার জন্য পবন সিং তাকে টিকিট দেওয়া হয়েছিল, কিন্তু তার বিরুদ্ধেই বাঙালি মহিলা বিদ্বেষী অভিযোগ উঠেছিল। তার কিছুক্ষণের মধ্যেই এই পোস্ট, পবন সিং তিনি লড়ছেন না। এই মুহূর্তে বিজেপি নেতৃত্ব তারা কি বলছে? দেখো অভিক, তোমাকে এক কথায় যদি বলা যায় যে আসানসোলে যারা বিজেপি নেতৃত্ব তারা খেই হারিয়েছে বলা যেতে পারে। কেন, তারাই কালকে রাত্রেবেলায় দেখা গেছে যে দেয়াল লিখন, নাম ঘোষণার পরেই দেয়াল লিখন, এবং সকালে তারা দেয়াল লিখন করে, এবং দেয়াল লিখনের পরে মাত্র 3-4 ঘন্টার মধ্যেই এক স্যান্ডেলে স্বয়ং প্রার্থী পবন সিং এর নিজের ঘোষণা যে তিনি প্রার্থী হতে পারছেন না আসানসোলে, এবং ধন্যবাদ জানাচ্ছেন বিজেপিকে যে তাকে প্রার্থী করার জন্য। আর এই ঘোষণার পরে এই স্যান্ডেলে তার নিজের উক্তি দেওয়ার পরে নড়ে চড়ে বসেছে বিজেপি। আসানসোলে যে বিজেপি নেতৃত্বরা আছে যে তারা এখন দিশেহারা, যে এই যে ঘটনা তারা আশাবাদী। আমরা কথা বলেছিলাম জেলা সভাপতি যে বাপ্পা চ্যাটার্জির সঙ্গে, তারা আশাবাদী ছিল যে বিজেপি প্রায় 1.5 লাখ ভোটে জয়লাভ করবে। কিন্তু অন্যদিকে পবন সিং এর যে বাঙালি বিদ্বেষী বা বাঙালি মহিলাদের উপরে যে কটূক্তি বা বাংলা যে তিনি যে ভোজপুরি গায়ক, তার যে গানের মধ্যে যে অশ্লীল ছবি প্রদর্শন, সবই দিকে লক্ষ্য করে বাঙালি মহিলারা খুবই তাকে, বাঙালি মহিলাদের মধ্যে নিন্দার ঝড় ওঠে। এবং তোমাকে বলে রাখি, নাম ঘোষণার 24 ঘন্টার মধ্যেই তিনি নিজে তার এক স্যান্ডেলে পোস্ট করেছেন যে তিনি প্রার্থী হতে পারছেন না। এতে এক কথায় বলা যেতে পারে যে বিজেপির অন্দরমহলে এক নানা ধরনের সমস্যা তৈরি হয়েছে। কেন, কেউ কারো বক্তব্য বা কারো দাবি যে পবন সিং এর নাম না থাকলে বিজেপি ভালো। পবিত্র, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, বিজেপি আসানসোলে টিকিট দিয়েছিল এবারে পবন সিংকে, যার বিরুদ্ধে বাঙালি মহিলা বিদ্বেষীর অভিযোগ তো ছিলই। তার কিছুক্ষণের মধ্যেই জেপি নাড্ডাকে ট্যাগ করে তিনি বলেছেন যে আসানসোল লোকসভা কেন্দ্রে তার পক্ষে লড়া সম্ভব নয়। কি বলবেন? না, এটা সবে সূত্রপাত। গতকাল বিজেপি কিছু সংখ্যক, বোধহয় 20টা পশ্চিমবঙ্গের প্রার্থী ঘোষণা করেছে, এবং 20টির ক্ষেত্রেই অল্প বিস্তর প্রতিবাদ এবং প্রতিরোধ তৈরি হচ্ছে বিজেপির মধ্যেই। এবং সেটা আপনারা দেখেছেন, যেরকম একজন প্রার্থী পবন সিং সরাসরি বলেছেন যে আমি দাঁড়াবই না। আজকের দিনে মোদি, অমিত শাহ যেভাবে বুলডোজার চালাচ্ছেন, তার মুখের ওপর বলে দেওয়া আমি দাঁড়াবো না, সেটা কিন্তু বিশেষভাবে দৃষ্টান্ত স্থাপন করেছে। এটা একটা দিক। দ্বিতীয়, আপনারা অনুপম হাজরার বিষয়টাও দেখেছেন। তিনি বোলপুরের প্রার্থী যিনি দাঁড়িয়েছেন তার বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, এবং এখানে কামিনী কাঞ্চন যোগ আছে কিনা সেটা এখনো সামনে আসেনি। ঘটনাটা, এই কামিনী কাঞ্চন এই পরিভাষা তো বিজেপি দিয়েছিল তথাগত রায়, যে বিজেপির প্রার্থী নির্বাচনে কামিনী কাঞ্চনের ব্যাপারটা সবসময় থাকে। তো এই সব মিলিয়ে আমি আজকে বিষ্ণুপুরে এতক্ষণ ছিলাম। বিষ্ণুপুরে সৌমিত্র খানকে দেওয়া হয়েছে, তাতে বিজেপির যারা কতিপয় কার্যকর্তা এখনো বিষ্ণুপুরে আছে, তারা বলছেন কাকে নিয়ে আমরা মানুষের কাছে যাব? যে লোকটা 5 বছরে কনস্টিটিউয়েন্সিতে আসলো না, মানুষের খেয়াল রাখলো না, দেখা মিললো না, তাকে এখন আমরা কি করে মানুষের কাছে আবার নিয়ে যাব? নতুন লোক হলে তাও ভালো ছিল। করে তারা আমাকে বলছেন, আমি যখন বিষ্ণুপুরে ছিলাম তখন কিছু বিজেপির সমর্থক এসে বললো, জয়প্রকাশ দা, এতে আপনাদের অনেক সুবিধে হলো, কারণ আমাদের মুখ নেই সৌমিত্র খানকে সঙ্গে নিয়ে প্রচারে যাওয়ার। এইটা এই কারণেই বললাম, সারা পশ্চিমবঙ্গে যে 20টি এখন ঘোষণা করা হয়েছে,
সর্বক্ষেত্রেই প্রায় পুরনো বিজেপি এবং বিজেপি কর্মীদের মধ্যে নানা রকম অসন্তোষ তৈরি হয়েছে। যাদবপুরের ক্যান্ডিডেটের বিরুদ্ধে যাদবপুরে হচ্ছে। সুতরাং এটা সবে সূত্রপাত। সামনের দিনে এটা স্নোবল হয়ে এটা আরো বাড়বে, এইটুকুনি আমি বলতে পারি। পবন সিং এর ঘটনা তাও দৃষ্টান্তমূলক আজকের ভারতবর্ষের রাজনীতিতে। ধন্যবাদ আপনাকে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। অন্যদিকে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায় টেলিফোনে ছিলেন। তোমাকেও ধন্যবাদ। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, কিছু কারণে আসানসোলে ভোটে লড়াই করা সম্ভব নয়। আজ এমনটাই এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়ে দিয়েছেন পবন সিং, যাকে আসানসোল লোকসভা নির্বাচন কেন্দ্রে লড়ার জন্য বিজেপি টিকিট দিয়েছিল এবং সেই পবন সিং এর বিরুদ্ধেই যে অভিযোগ ছিল বাঙালি মহিলা বিদ্বেষী নিয়ে, এবং তিনি আসানসোল লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়ে লড়বেন না।